বুখারী শরীফের প্রকৃত নাম আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাবটার প্রথম খণ্ডে 16 নম্বর পৃষ্ঠায় কিতাবুল ইলমে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এলেম আপনি কোথা থেকে সংগ্রহ করবেন সেই কথা উল্লেখ করেছেন। অ্যাপস থেকে ডাউনলোড দিয়ে হাদিস শিখলে এলেম হাসিল করা হবে না, বাংলা বইপত্র দেখে এলেম হাসিল করলে এলেম হাসিল করা হবে না। প্রকৃত এলেম হাসিল করতে হবে কোত্থেকে? এখানে আল্লাহর নবীর হাদিস নিয়ে এসে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের ইলম দান করেন। সূরাতুল ফাতিহা, এমন কোনো মুসলমান নাই যে মুসলমান সূরা ফাতিহা জানে না। খুব কম মুসলমানই আছে ওরকম মুসলমানও আছে যে সূরা ফাতিহাও জানে না, আছে না? তো এই সূরাতুল ফাতিহার দুইটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রসিদ্ধ হাদিসের কিতাব তিরমিজি শরীফ, এই সুনানুত তিরমিজির দ্বিতীয় খণ্ডের 93 নম্বর পৃষ্ঠার 2741 নম্বর হাদিসের অংশ বিশেষ করে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক, আপনাদের দোয়া আমার সাথে থাকলে ইনশাআল্লাহ এর উপরে কিছু কথা আরজ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহার 26টার মতো নাম আছে। কয়টা নাম? একটা দুইটা? অনেক নাম। বলবেন হুজুর এতগুলো নামের দরকার কি? একটা সূরার এক নামই তো যথেষ্ট। কোন সন্তান যদি খুব আদরের হয় তাহলে তার নামও অনেক। ওই দাদা একটা রাখে, নানা একটা রাখে, দুই পরিবারের জুনিয়র যে সমস্ত আত্মীয় স্বজন আছে তারা রাখে, চাচারা নাম একটা রাখে, খালারা আর একটা রাখে, মামারা একটা রাখে, নাম হয়ে যায় অনেক। আমাদের জামিল মাদ্রাসায় এক ছেলে ভর্তি হইতে আসছে, বিশাল বড় নাম, 4-5টা নাম মিলে একটা নাম। একে জিজ্ঞাসা করা হলো এতগুলো নাম কি জন্য? বলে আমি আমার 5-7টা বোনের পরে আমি একমাত্র ছেলে, আর ছেলে নাই, এজন্য যতগুলো ছেলের আশা ছিল সবগুলো নাম একসাথে রেখে দিচ্ছে। আত্মীয় স্বজনরা মিলিয়া এক একজনে এক একটা নাম রাখছে, কোনোটাই বাদ দেওয়া যাবে না, সবগুলো যুক্ত করে একটা নাম রেখে দেওয়া হচ্ছে। এই নামটা শুনলে আপনি মনে করবেন যে কোনো একটা সূরা পড়ে কেউ শেষ করবে। তো এতগুলো নাম কেন? ওই আদরের সন্তানের নাম বেশি হয়। সূরাতুল ফাতিহার ফজিলত অনেক বেশি। পুরা কোরআনে যে মাজামিন আছে, পুরা কোরআনের মজমুন, মফহুম, অর্থ সূরাতুল ফাতিহার মধ্যে আছে। সূরাতুল ফাতিহার ফজিলতের কারণে, মর্যাদার কারণে, মর্তবার কারণে, শান আর মহত্বের কারণে সূরাতুল ফাতিহার নাম হয়ে গেছে এতগুলো। শুধু নামের তাফসীর আর ব্যাখ্যা করতে চাইলে এই এক রাত যাবে শুধু নামের ব্যাখ্যা করতে। আমি শুধু একটা নাম সম্পর্কে আলোচনা করব। সূরাতুল ফাতিহার একটা নাম আছে সূরাতুল তালিমিল মাসআলা, প্রার্থনা শিক্ষার সূরা। তাফসীরুল কোরআন মাহফিল না, এই মুনাসাবাতে তাফসীর শুরু করছে। সূরাতু তালিমিল মাসআলা, তালিম মানে হলো শিক্ষা দেওয়া। তালিম মানে কি? সূরাতু তালিমিল মাসআলা, আল মাসআলা মানে প্রার্থনা। সূরাতু তালিমিল মাসআলা মানে প্রার্থনা শিক্ষার সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রার্থনা শিক্ষা দিয়েছেন। কিভাবে আল্লাহর কাছে চাওয়া যায়, কি চাওয়া যায়, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা আমাদের হিসেবে চাই, হয়তো আমি যা চাই তার চেয়ে বেশি অন্য জিনিস আমার প্রয়োজন আছে, আমি জানি না, বুঝি না। এখানে যারা আমরা একত্রিত হয়েছি
সবাইকে যদি বলা হয় কার কি প্রয়োজন লিখে দেন, সবাই কি একরকম লিখবো না এক একজন এক এক রকম লিখবো? আমাদের চাহিদা হিসেবে আমরা লিখব। এই বাচ্চা ছেলেরা লিখবে চকলেটের কথা, চিপসের কথা, বাদাম ভাজার কথা। আর একটু বড় হলে লিখবে মোবাইলের কথা, আর একটু বড় হলে বাইকের কথা লিখবে, গাড়ির কথা লিখবে, আর একটু বড় হলে বিয়ে শাদীর কথা লিখবে, আর একটু বড় হলে বাড়ি গাড়ির কথা লিখবে, আর একটু বড় হলে বলবে আমি যেন এবার সংসদ সদস্য হতে পারি, হুজুর একটু দোয়া করবে। চাওয়ার কোনো শেষ নেই। সেদিন একজন দোয়া চাইছে, সে বোধহয় কোন এই যে খেলা হচ্ছে সম্ভবত কোনো একটা খেলার এক দলের সাপোর্টার, বলে হুজুর এই দল যেন জিতে দোয়া করি। তাহলে চাওয়ার শেষ আছে? ওনার চাওয়া হলো ওনার টিম যেন জিতে যায়। তাহলে আমাদের প্রার্থনার কোনো শেষ নাই, চাওয়ার কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই। কিন্তু রব্বুল আলামিন জানেন আমার কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন। পরবর্তীকার আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সূরাতুল ফাতিহার মধ্যে, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন, ছোটদের জন্য প্রয়োজন, বড়দের জন্য প্রয়োজন, মুরব্বীদের জন্য প্রয়োজন, পুরুষদের জন্য প্রয়োজন, নারীদের জন্য প্রয়োজন, রংপুরের মানুষের জন্য প্রয়োজন, বগুড়ার মানুষের জন্য প্রয়োজন, বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন, তামাম পৃথিবীর মানুষের জন্য প্রয়োজন, তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমার কাছে প্রার্থনা করো। কি চাবা আমার কাছে? বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলো আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখা। সিরাত মানে হলো পথ, মুস্তাকিম মানে সোজা। সোজা পথ মানে এখান থেকে কাউনিয়া যাওয়ার সোজা পথ, এখান থেকে রংপুর সাতমাথা যাওয়ার সোজা পথ না, এখান থেকে ঢাকা যাওয়ার সোজা পথ না। সিরাতুল মুস্তাকিম কাকে বলে? বলে সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জান্নাত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে হেদায়েত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে গুমরাহির থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে নবীর সুন্নত তরিকা পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সব বাতিল ফিরকা থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়। বুঝে থাকলে বলবেন সিরাতুল মুস্তাকিমটা কার প্রয়োজন না সবার প্রয়োজন? রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের সবার জন্য যেই জিনিসটা প্রয়োজন তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। কাজে তোমরা আমার কাছে চাও, আমার কাছে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালান, সোজা পথে চালান, ওই পথে চালান যেই পথে চললে আমরা হেদায়েত পাবো, যেই পথে চললে আমরা নাজাত পাবো, যেই পথে চললে জাহান্নাম থেকে মুক্তি পাবো, যেই পথে চললে গুমরাহির থেকে মুক্তি পাবো, যেই পথে চললে সোজা জান্নাতে যেতে পাবো। তাইলে বোঝা যায় আমরা যদি আখিরাতের পথে চলতে চাই, আখিরাতের গন্তব্য দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতের পথে চলার জন্য আমরা বের হয়েছি। হুজুর বলছেন, জুম্মাপাড়া মাদ্রাসার বড় হুজুর, জান্নাত আমাদের আসল ঠিকানা, পৈতৃক ঠিকানা। হুজুর বড় সুন্দর কথা বলেছেন। এই পৈতৃক ঠিকানা আমাদেরকে আবার ফেরত পাইতে হবে, যাইতে হবে সেখানে। কেউ কি থাকবো আমরা? यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। যাইতে হবে ওখানে। এই দুনিয়া এটা একটা মুসাফিরদের জন্য ট্রেনের মতো। একটা ট্রেনে যাত্রীরা চড়ে, কেউ যাইয়া সামনের স্টেশনে নামে, কেউ তারপরে স্টেশনে নামে, কেউ তারপরে স্টেশনে নামে।
দুনিয়ার এই মুসাফিরখানায় আপনি আমি সবাই মুসাফির, সবাই আমরা পথিক। কেউ 2 দিন আগে নেমে যাব, কেউ 2 দিন পরে, কেউ চিরদিন আমরা থাকবো না। যাব কোথায়? যেই গন্তব্যের দিকে আমরা যাব তার নাম আখিরাত। এই আখিরাতের মধ্যে 2টা ঠিকানা, একটা জান্নাত আর একটা কি জাহান্নামে। কি কেউ যাইতেছে? আমরা মুসলমান ভাইরা আমার, জান্নাতে যাওয়ার জন্য আমরা বের হয়েছি। এখানে যারা আমরা আসছি, মাদ্রাসা ওয়ালারা আজকের এই মাহফিলটা আয়োজন করেছেন। কেন করেছেন? দেখি ভাই হ্যান্ডেলটা। মাদ্রাসা, আপনারা দেখতেছেন এই মাদ্রাসার কর্তৃপক্ষ আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। জামিয়া রহমানিয়া মাদ্রাসা। তো জামিয়া রহমানিয়া মাদ্রাসা এই মাহফিলটার আয়োজন করেছে। প্রতি বছর করে মনে হয় না? কেন করে? এই মাহফিলগুলো কেন আয়োজন করা হয়? কারণ মাদ্রাসায় যারা থাকেন ওনারা তো দিনের পথেই চলেন, আখিরাতের পথেই চলেন, আমলের পথেই চলেন, আল্লাহর হুকুম অনুযায়ী চলেন, আল্লাহর নাফরমানির থেকে বেঁচে চলেন, জান্নাতের পথে চলেন। ওনারা চান এলাকার সমস্ত মানুষকে নিয়ে জান্নাতে যেতে। এজন্য আলেম ওলামাদেরকে নিয়ে আসেন আপনাদের কাছে হক কথা পৌঁছানোর জন্য, জান্নাতের পথের দিশা দেওয়ার জন্য, যে কোন পথে চললে সবাই মিলে আমরা জান্নাতের পথে চলতে পারব। তাইলে ওনাদের উদ্দেশ্য কি? শুধু নিজেরা জান্নাতে যাওয়া না সবাইকে নিয়ে জান্নাতে যাওয়া? কাজেই জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, এটা চেনানোই উদ্দেশ্য। আমরা জাহান্নামের পথে যাব না, জান্নাতের পথে অগ্রসর হব। মুসলমান ভাইরা আমার, যেই সিরাতুল মুস্তাকিমের কথা কোরআনে কারীমের সূরাতুল ফাতিহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রার্থনা করতে বলেছেন, এই সিরাতুল মুস্তাকিমের একটু ব্যাখ্যা একটি হাদিসের মধ্যে আছে। যে হাদিস শরীফটা আমি আপনাদের সামনে সুনানুত তিরমিজি 2য় খণ্ডের 93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিসের অংশ বিশেষ আপনাদেরকে পড়ে শুনিয়েছি। চলুন আমরা ওই হাদিস শরীফটা একটু দেখে আসি। আমার সামনে যে কিতাবটা আপনারা দেখছেন, এই কিতাবের নাম তিরমিজি শরীফ। এটার নাম সুনানুত তিরমিজি, তিরমিজি শরীফ। এগুলো হাদিসের অরিজিনাল কিতাব। বর্তমানে আমাদের কিছু ভাই বের হয়েছে, ওনারা খুব হাদিসের স্লোগান দেন, আছে না নাই? আসুন আমরা সহিহ হাদিস অনুযায়ী নামাজ পড়ি, আসুন আমরা বুখারী শরীফের হাদিস অনুযায়ী নামাজ পড়ি, মক্কা মদিনার সাথে মিল রেখে নামাজ পড়ি। এরকম স্লোগান অনেকে দেয় নাকি দেয় না? হাদিসের স্লোগান দেবে, হাদিস দেখাতে বলবেন, কোনো হাদিস দেখাতে পারবে না। যা দেখায় কতগুলো বাংলা বই। একজন বলে বাংলা বই দেখে হাদিস পড়ছে, হাদিস পড়ে যাইয়া ওযু করতেছে, ওযুর সময় দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়া ঠিক আছে? ওইখানে একটা তালেব ইলম ছিল, সে ওযু করে। বলে ভাই আপনি কি ওযু করতেছেন না ইস্তেঞ্জা করতেছেন? বলে আমি তো ওযু করতেছি। বলে আপনি কি দোয়া পড়লেন? এ তো আমি হাদিস দেখেই করতেছি, হাদিসে তো এই দোয়ার কথা আছে। বলে ভাই হাদিসে এই দোয়ার কথা আছে ঠিক আছে, কিন্তু এটা আসলে উপরের ছিদ্রতে পানি দেওয়ার সময় না, এটা নিচের ছিদ্রতে পানি দেওয়ার সময় পড়তে হয়। দোয়া ঠিক আছে, আপনার জায়গা বুঝছি। তো বাংলা দেখিয়া পড়লে নিজে নিজে শিখতে গেলে এই অবস্থা হয়। আমাদের দেশে বর্তমানে এক শ্রেণীর ভাই বের হয়েছেন, তারা নিজে নিজে শিখতে চান। তারা বলেন হাদিস বোঝার জন্য কোনো মুস্তাহিদ ইমামের মাযহাব মানার দরকার নাই, হাদিস বোঝার জন্য আমরা নিজেরাই যথেষ্ট। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি পারেন কোরআন হাদিস খুলে সরাসরি সমাধান দিতে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যদি পারেন কোরআন হাদিস থেকে সরাসরি সমাধান দিতে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যদি পারেন কোরআন হাদিস থেকে সরাসরি সমাধান দিতে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যদি পারেন কোরআন হাদিস থেকে সরাসরি সমাধান দিতে, আমরা কেন পারব না? এটা হলো তাদের বক্তব্য। এরকম লোক আছে না নাই? আমি বলি ভাই অবশ্যই ইমাম আবু হানিফা পারলে আপনিও পারবেন। একটা উদাহরণ দিই, আপনাদের এলাকায় একটা
ছেলে আছে ক্লাস 6-এ পড়ে, হাত খুব চালু। ডাক্তাররা যে চাকু দিয়ে অপারেশন করে সেরকম একটা নতুন চাকু কিনছে, কেনিয়া এইটা সেটা নানান জিনিস কাটাকুটার একটা প্র্যাকটিস করছে। এখন সে চ্যালেঞ্জ করছে ডাক্তারকে, ডাক্তার যদি পারে মানুষের মাথা কাটতে, ডাক্তার যদি পারে মানুষের বুক চিরতে, বলে ডাক্তার যদি পারে মানুষের পেট কাটতে, আমার চাকু তো ডাক্তারের চাকুর চেয়েও ধারালো। ডাক্তার হয়তো বা 2-4 বার অপারেশন করার পরে তার এই চাকু একটু পুরাতন হয়ে গেছে, কিন্তু আমার চাকু তো একেবারে ঝকঝকা ফকফকা নতুন চাকু। আমার এই চাকু দিয়ে আমিও তো ইচ্ছা করলে মানুষের মাথা কাটতে পারি, মানুষের বুক চিরতে পারি, মানুষের পেট কাটতে পারি। ডাক্তার যদি পারে আমি কেন পারবো না? আপনি আপনার রুগীকে তার কাছে নিয়ে যাবেন অপারেশন করার জন্য? আরে বেটা, ডাক্তার মানুষের মাথা কাটার নিয়ম ওস্তাদ থেকে শিখেছে, ডাক্তার মানুষের বুক চিরার নিয়ম ওস্তাদ থেকে শিখেছে, ডাক্তার মানুষের পেট কাটার নিয়ম ওস্তাদ থেকে শিখেছে। তুমি ওস্তাদ থেকে শিখো নাই। তুমি যদি মানুষের মাথা কাটো তুমি কি করবা? ডাক্তার কাটলে কি করবে? স্পষ্ট মনে রাখো, ডাক্তার মানুষের মাথা কাটবে, ডাক্তার মানুষের বুক চিরবে, ডাক্তার মানুষের পেট কাটবে, তাকে সুস্থ করে বাড়িতে পাঠাবে। আর তুমি যেহেতু শেখো নাই ওস্তাদের কাছে, তুমি যখন মানুষের মাথা চিরবা, তুমি যখন মানুষের বুক চিরবা, তুমি যখন মানুষের পেট কাটবা, তাকে গোরস্থানে পাঠানোর বন্দোবস্ত। মুসলমান ভাইরা আমার, আমাদের দেশে এই রকম শ্রেণীর লোক সংখ্যা দিন দিন বাড়তেছে, যারা নিজেরা হাদিস বোঝার জন্য সরাসরি বাংলা বইপত্র নিয়ে বসছে, আমরাই হাদিস পড়ব আর আমরা আমল করব। আছে না নাই? এখন এই সংখ্যাটা এ পরিমাণ বাড়ছে, এদের তীব্রতা এত বাড়তেছে। আমি নওগাঁ মান্দা থানায় গেছি বয়ান করতে, সেখানে আমি তো এই হাদিস দেখে বয়ান করি, কিতাব খুলে খুলে বয়ান করি। তো এক ভাই, আমি হাদিস পড়ি, উনি শুধু মাথা ঝুঁকায়। 1-2 বার হওয়ার পরে আমি কিছু বলি নাই। যখন বারবার এরকম করতেছে, বললাম ভাই আপনার সমস্যা কি? বলে সমস্যা হুজুর মেলে না। আমি বললাম আমি তো হাদিসের কিতাব দেখে বলতেছি, না মেলার কি আছে, আসেন আপনি দেখেন। বলে হুজুর আমি তো আরবি পড়তে পারি না। বলে আপনি আরবি পড়তে পারেন না তো আপনি হাদিস মিলান কেমনে? হুজুর আমি একটা অ্যাপস ডাউনলোড দিয়েছি। অ্যাপস বুঝেন? অ্যাপস ডাউনলোড দিয়েছে, এই অ্যাপসের মধ্যে নাম্বার দিয়ে মিলাই, আপনি যখন হাদিস বলেন তো সেটার সাথে মেলে না। এখন আর বাংলা বইও পড়া লাগতেছে না, কয়েক সেকেন্ডে কয়েক এমবির একটা অ্যাপ ডাউনলোড দিয়া এখন বড় বড় শায়েখ হয়ে যাইতেছে। আমি বললাম ভাই যদি অ্যাপ ডাউনলোড দিয়া আপনি হাদিস খুঁজে পান, মুহাদ্দিসের দরকার যদি না হয়, মুফতির দরকার যদি না হয়, ইমামের দরকার যদি না হয়, আলেমের দরকার যদি না হয়, খতিবের দরকার যদি না হয়, আপনারা অ্যাপ ডাউনলোড দিয়ে দিয়ে বড় বড় মুহাদ্দিস যদি হতে থাকেন, সব সমস্যার সমাধান যদি অ্যাপ থেকে নিতে থাকেন, মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেন, অ্যাপসের মধ্যে আপনি সব রোগের নাম এবং ঔষধের ঠিকানা পাবেন। মুসলমান ভাইরা আমার, সহজ হিসাব আমরা বুঝি, ডাক্তারের কাছে শেখা ছাড়া কেউ ডাক্তার হইতে পারে না, রাজমিস্ত্রির কাছে শেখা ছাড়া কেউ রাজমিস্ত্রি হইতে পারে না, কাঠ মিস্ত্রির কাছে শেখা ছাড়া কেউ কাঠ মিস্ত্রি হইতে পারে না। কিন্তু দিন ধর্মের ক্ষেত্রে আমরা বড় উদার, ওস্তাদের কাছে যে শিখে নাই তাকেও আমরা শায়েখ বলে ভাবিনি। মুসলমান ভাইরা আমার, ওস্তাদের কাছে শেখা ছাড়া, অ্যাপস থেকে, বাংলা বই থেকে যে জ্ঞান আমরা অর্জন করি, যতক্ষণ ওস্তাদের সাপোর্ট নেওয়া না হবে, কোনো আলেমের সমর্থন নেওয়া না হবে, এটার উপরে আমল করা যাবে না। এলেম হাসিল করতে হবে কোত্থেকে? আপনারা বলতে পারেন হুজুর আমাদের দেশে তো বহু এরকম বড় বড় শায়েখ হয়ে গেছে, আপনি বলতেছেন বাংলা বই দেখে, ইউটিউব দেখে, অ্যাপস দেখে দিন শেখা যাবে না। আমি বলছি না, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় বলেছেন। চলুন আমরা দেখি, আমার হাতে যে কিতাব দেখতেছেন আপনারা, এটার নাম আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। আপনার মনে হতে পারে আমি কোনো সূরা পড়লাম, না না না, এই পুরাটা বুখারী শরীফের নাম। আমি এক জায়গায় বাহাসে গেছি, রাজশাহী লামাযহাবীদের যেখানে আতুর ঘর, লামাযহাবীদের কেন্দ্র,
এখানে বাহাসে বড় বড় শায়েখ আসছেন বাহাস করতে, তো একটা হাদিস পড়ছে, এরা বলে এইটা হাদিস না, এটা মা আয়েশার কওল। আমি বললাম ভাই আপনি বলেন তো দেখি বুখারী শরীফের নামটা কি, পারে না বলতে। বুখারী শরীফের নাম বলতে পারে না। আরেকজন দাঁড়াইছে, উনি বলবে বুখারী শরীফের নাম। আমি বললাম হাদ্দিদিল হাদিস লুগাতাও ওয়া ইসতিলাহান, আপনি হাদিসের সংজ্ঞা বলেন, লুগাবি ইসতিলাহি তারিফ বলেন হাদিসের, কাকে বলে হাদিস, পারে না, বসে গেছে। আমি বললাম এরাও আহলে হাদিস, যারা বুখারী শরীফের নামও জানে না, হাদিস কাকে বলে সেইটাও জানে না। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের পূর্ণ নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই পুরাটা হলো বুখারী শরীফের নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের নাম বুখারী শরীফ রাখেন নাই, নিজের কিতাবের নাম জামিউল বুখারী রাখেন নাই, নিজের কিতাবের নাম সহিহুল বুখারী রাখেন নাই। আমরা তো এই নাম বলি, আরবিতে যারা বলি সহিহুল বুখারী বলি, বাংলা যারা বলি বুখারী শরীফ বলি, উর্দু যারা বলি বুখারী শরীফ বলি, হিন্দি যারা বলি বুখারী শরীফ বলি। তবে বুখারী শরীফের প্রকৃত নাম আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাবটার প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় কিতাবুল ইলমে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এলেম আপনি কোথা থেকে সংগ্রহ করবেন সেই কথা উল্লেখ করেছেন। অ্যাপস থেকে ডাউনলোড দিয়ে হাদিস শিখলে এলেম হাসিল করা হবে না, বাংলা বইপত্র দেখে এলেম হাসিল করলে এলেম হাসিল করা হবে না। প্রকৃত এলেম হাসিল করতে হবে কোত্থেকে? এখানে আল্লাহর নবীর হাদিস নিয়ে এসে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের ইলম দান করেন। এই যে আপনাদের জন্য আল্লাহ তাআলা মঙ্গল চাইছেন, এজন্য মারামারির মিছিলে না যাইয়া আপনাদেরকে ইলমের ময়দানে নিয়ে এসেছেন। যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে মেম্বার বানান, তাকে চেয়ারম্যান বানান, তাকে এমপি বানান, তাকে জাতিসংঘের মহাসচিব বানান, বড় ডাক্তার বানান, বড় ইঞ্জিনিয়ার বানান, এই ধরনের কোনো কথা নাই। বরং আল্লাহর হাবিব বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের ইলম দান করেন। তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্ট খায়ের আর মঙ্গল চান, আল্লাহ পাক তাকে দ্বীনের ইলম দেন। মাদ্রাসায় যারা পড়ে তারাও দ্বীনের ইলম শিখে। আপনারাও আজকে আসছেন কি শেখার জন্য? ইলম শেখার জন্য। এখন বুখারী শরীফ, তিরমিজি শরীফ, বিভিন্ন হাদিসের কিতাবের দর্স হচ্ছে, এটা ইলম না? যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে এই ধরনের ইলমের দরসে বসার তৌফিক দান করেন। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করেন ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছে শিখিয়া অর্জন করা হয়। ওস্তাদের কাছে শেখা ছাড়া নিজে নিজে অ্যাপস থেকে, নিজে নিজে বাংলা বই থেকে, নিজে নিজে ইউটিউব থেকে যেই দিনগুলো আমরা শিখব, এই দিন গ্রহণযোগ্য না, ইলম গ্রহণযোগ্য না। ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা সরাসরি ওস্তাদের থেকে শেখা হয়, হয়তো নবীর থেকে সরাসরি, না হলে ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম থেকে সরাসরি যে ইলম শিক্ষা করা হয় সেই ইলম গ্রহণযোগ্য। আর না হলে নিজে নিজে শিক্ষা অর্জন করলে এই ইলমের কোনো গ্রহণযোগ্যতা নাই। এটা বুখারী শরীফের কথা। অতএব অ্যাপস থেকে আর বাংলা বই থেকে শিখে শায়েখ হওয়া যায় না। আজকাল বাংলা বইপত্র দেখে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমাদের কিছু জেনারেল শিক্ষিত ভাইয়েরা, তারা ইমাম মুয়াজ্জিনদের সাথে আসিয়া ঝগড়া বাজায় না? কিন্তু এইভাবে দিন শেখা যায় না। দিন শিখতে হবে সরাসরি উলামায়ে কেরামের কাছে বসে।